আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে খুব মানে ইম্পর্ট্যান্ট আলোচনা করব। কারণ অনেক মানুষ আছে যে বেতের নামাজ কীভাবে পড়তে হয় তারা জানে না। মানে আম যারা একটু হুজুর কোয়ালিটি নামাজ পড়ে ৫ ওয়াক্ত, কিংবা যারা মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছে, যারা ইমামতি করে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তারাই জানে যে বেতের নামাজ কীভাবে পড়তে হয়। কিন্তু অনেকে আবার কিন্তু জানে না যে বেতের নামাজ কীভাবে পড়তে হয়। সত্যি বলেছি না আমি? আপনারাই বলেন, কমেন্টে বলবেন সত্যি বলেছি কি না। অনেক মানুষ আছে যে বেতের নামাজ জানে না। এমনকি আমার যারা সাবস্ক্রাইবার, এর ভিতরে অনেকে আছে বেতের নামাজ পারে না। তো বন্ধু, তোমরা কেন টেনশন করছো? বেহুদা, আমি তো আছি নাকি? বেতের নামাজ আজকে তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব। শিখবা না? হুম? তোমরা তো অনেক কিছু শেখো। যদি বলো যে তুমি আমার কাছে গান শিখবা, হ্যাঁ আমি শিখবো। আমি খুবই গান গাইতে ভালোবাসি। আমি খুবই ভালোবাসি গান গাইতে। তুমি আমাকে গান শিখাবা? তুমি আমাকে ড্যান্স শিখাবা? হ্যাঁ শিখবো। এটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমি যদি বলি আমার শিখবা, ফলে পরে কিছুদিন যাক, তারপর না হয় নামাজ পড়বো। এটাই আমাদের বর্তমান স্বভাব। যাই হোক, চলুন বেশি বক বক করে সময় নষ্ট করে লাভ নাই। আমি আবার অনেক তাড়া আছে আমার, ঠিক আছে? 2টা চ্যানেলে কাজ করা লাগে, তারপরেও মাদ্রাসা আছে, মাদ্রাসায় কাজ করা লাগে। মানে ছাত্রদের ট্যাকেল দেওয়া লাগে। আপনারা সবাই জানেন আমি সবকের বিরোধী। প্রত্যেক দিন 12টার দিকে যদি কারেন্ট না থাকে, কোনো প্রবলেম যদি হয়, তাহলে একটু পরে ছাড়ি, কিংবা 12টার, মনে করেন 12টা থেকে 1টা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকদিন সবকের ভিডিও। ছাত্রদের যে সবক নেই, এই ভিডিওটা আমি প্রত্যেকদিন আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা সবাই জানেন, ঠিক আছে? তো চলুন বেশি বকবক না করে আমরা আসল টপিক্সে যাই। টপিক্সটা হচ্ছে যে বেতের নামাজ কীভাবে পড়তে হয়, আজকের টপিক্স, ওকে? তো চলুন বেতের নামাজ কীভাবে পড়তে হয় আমরা শিখে আসি। হুম? প্রথম কথা হচ্ছে বেতের নামাজ সব একই নিয়ম, যেভাবে নামাজ পড়েন একই নিয়ম, শুধু এখানে আহ 3 রাকাতের মাঝে ওই যে তাকবীর দিতে হয়, আর দোয়া কুনুত, এই সরি, দোয়া কুনুত পড়তে হয়, ঠিক আছে? দোয়া কুনুত অনেকে আবার পারে না। দোয়া কুনুত না জানলে আপনি কি পড়বেন? দোয়া কুনুত না জানলে আপনি এখানে এই দোয়াটা পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তবে আবার এমনটা না যে আপনি পারেন না, আপনি চেষ্টাও করছেন না, আপনি ভাবতেছেন যে এটা পড়লে মনে হয়ে যাবে, এমনটা বিষয় না, ঠিক আছে? তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, আর এই দোয়াটা পড়বেন, ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। হুম? তো প্রথম কথা হচ্ছে আপনি জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে সব তো পড়া শেষ, নিয়াত করা শেষ, আপনি বেতের নামাজ পড়তেছেন, আপনি আল্লাহ আকবার দিবেন, ঠিক আছে? আল্লাহ একবার বলে হাত বাঁধবেন। বুঝিয়ে দিচ্ছি, প্রথমে হাত বাঁধবেন। হাত বাঁধার পর তারপর আপনি এখানে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পর তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন। সব হাতে তো সবাই জানেন। তো ফাতিহার সাথে একটা সূরা মেলালেই হবে, ওকে? তো মনে করেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সূরা ফিল মেলালাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটাও পারেন না সবাই নাকি? বোঝানোর ক্ষেত্রে আমি বলছি। তো সূরা মেলানোর পর তারপর আল্লাহু আকবার বলে আবার রুকুতে গেলাম। রুকুতে যাওয়ার পর এখানে তাসবিহ, যে তাসবিহটা আছে আপনি সেই তাসবিহটা পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ওকে? তারপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দুটো পড়বেন। পড়ার পর আবার আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পর এখানে তাসবিহ পড়বেন, আবার উঠবেন, আবার সিজদা দিবেন, 2টা সিজদা দিবেন, আবার উঠবেন। এবার 2টা সিজদা দেওয়ার পর আবার আপনি ডাইরেক্ট উঠে যাবেন। ওঠার পর এখানেও একইভাবে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার সাথে একটা সূরা মেলাবেন। যেকোনো একটা সূরা হতে পারে। তাই সেটা সূরা ফিল হতে পারে, সূরা কাউসার হতে পারে, সূরা নাস হতে পারে, সূরা মুমিনুন হতে পারে, সূরা, মানে যেই সূরা হোক না কেন, ওকে? সূরা ওয়াকিয়া হতে পারে, ইয়াসিন হতে পারে, মানে
আপনার যা খুশি আপনার যেখান থেকে মনে আছে, ওকে, যে কোনো একটা সূরা মিলানোর পর তারপর আপনি আবার রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর তারপর একইভাবে আবার রুকু তাসবিহ পড়বেন। রুকু তাসবিহ পড়ে আবার উঠবেন। উঠে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান ফিহি পড়ে আবার সিজদায় যাবেন। এভাবে ২টা সিজদা দিবেন। তারপর আপনি বসবেন এখানে। বসে কি বলবেন? তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর আপনি কি করবেন? উঠে যাবেন। আল্লাহু আকবার বলে উঠে যাবেন। উঠার পর এখানে আপনি কি করবেন জানেন? এখানে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পর তারপর সূরা ইখলাস পড়লেন। ছোটখাটো সূরা পড়বেন। পড়ার পর তারপর আপনি দোয়া কুনুত পড়বেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونتوكل عليك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونعبد ونرجو ورحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. ওকে, এরকমভাবে আপনি দোয়া কোনো যদি না পারেন শিখে নিতে পারেন, বাট আপনি যদি নাও পারেন কোনো প্রবলেম নাই, আপনি এই দোয়াটা পড়বেন আর শেখার জন্য চেষ্টা করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দোয়া কোনো শেখার মতো তৌফিক দান করুন। সবাই আমি যাই হোক, তারপর আপনি না এখানে কথা আছে, এখানে সূরা মেলানোর পর আবার কিন্তু তাকবীর দিতে হবে, ভুলে যাবেন না। মানে হাত বাঁধা আছে, বাঁধার পর আবার তাকবীর, ঠিক আছে? তো তাকবীর দেওয়ার পর আপনি আবার দোয়া কুনুত পড়বেন। তখন পড়ার পর তারপর আপনি রুকুতে যাবেন, একইভাবে সেজদা দিবেন। তারপর আপনি আর উঠবেন না, বসবেন। বসার পর তাশাহুদ পড়বেন। তাহিয়াতু ওই যেটা পড়ে শুনলাম, তারপর দুরূদ শরীফ পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপর দোয়া মাসরা পড়বেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ওকে, হ্যাঁ, এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। তাহলে আমরা শিখলাম তো ভিতর নামাজ কীভাবে পড়তে হয়। যেভাবে বললাম এভাবে পড়বেন। আর আমি ইনশাল্লাহ সামনে আপনাদের দোয়া কুনুত ইনশাল্লাহ শেখাবো। ইনশাল্লাহ ওকে, দোয়া করবেন আমার জন্য সবাই। আর চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে তাহলে লাইক করে থাকেন, অবশ্যই লাইক দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে এখনও যদি না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন। ইসলামিক সমস্ত ধরনের আলোচনা এখানে পেয়ে যাবেন। তখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।